রেল লাইনকে এই জন্য আমি সবথেকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছি, কারণ যখন এটা সড়কের সাথে ছিল সংযুক্ত, তখন দেখতাম বাজেটের টাকা যখন ভাগ হয় রেলের ভাগে খুব সামান্য একটু পড়তো। সেই জন্য আলাদা বাজেট, আলাদা সব কিছু করে দিয়েছি। এই রাজশাহী ওই বিভাগটাই সেই বাংলা ভাই এবং জঙ্গিবাদের একটা আখড়া ছিল। এবং সবথেকে দুর্ভাগ্য যে তখনকার সরকার, বিএনপি জামাত সরকার এদেরকে মদত দিত। প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করতো, পুলিশদের পাহারা দিত। অর্থাৎ তারা সন্ত্রাস জঙ্গিবাদের দেশ হিসেবে দেশকে সৃষ্টি করেছিল, যার প্রভাব এখনও আমরা দেখি। এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, সেটা শুধু গোয়েন্দা সংস্থাই না, আমাদের দেশবাসীকেও সতর্ক থাকতে হবে এবং খুঁজে বের করতে হবে এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে হবে। ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাসকারী জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মার পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবেন।